নমস্কার, আমি অনুপ কুমার। ডায়মন্ড নজরদারিতে আমি আরেকবার এসে গেছি দক্ষিণ কন্যানগর কল্যাণের ক্লাব। আজকের রেডি হয়ে গেছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি। এখানে দুটো ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, একটা ব্লু কালার, একটা হোয়াইট কালার। এই ব্লু আর হোয়াইটের দুটো কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যারাটে ক্লাসটা। এই ক্যারাটে ক্লাসটা যেটা কুডো ফরম্যাটে হয়। বেসিক্যালি কুডো ফরম্যাটটা এই কারণে শেখানো হয় যাতে করে ভবিষ্যতে যে সমস্ত গভর্নমেন্ট জব অপরচুনিটি সেগুলো যাতে পাওয়া যায়, সেই কারণে এইখানে এই প্রশিক্ষণটা দেওয়া হয়। যেরকম মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সাই, খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া জায়গায় এই সমস্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরিও পেতে পারে। ফার্স্ট কথা হচ্ছে ট্রেনিংটা এখানে কুডো মিক্স মার্শাল আর্ট আমরা যেটা প্র্যাকটিস করাচ্ছি। আমি এর আগে অনেক কিছু করেছি, তা সেখান থেকে দেখলাম কুডো মিক্স মার্শালের আসার একটাই কারণ, এখানে ফার্স্ট ফাইটের মতো করে শেখানো যায়। কারণ হচ্ছে এখানে নন কন্ট্যাক্টের কোনো ব্যাপার নেই, সমস্তটাই ফুল কন্ট্যাক্ট। যেটা হচ্ছে একটা বাচ্চা যখন মারে তখন ফুল কন্ট্যাক্টে মারে, তার সঙ্গে কী হচ্ছে আর একটা সবথেকে বড় ব্যাপার এখানে পুরো সেফটি গার্ড, যে একটা বাচ্চার কোনো ক্ষতি না হয়। যে সেফটি গার্ড যেমন আমাদের চেস্ট গার্ড থাকে, লেগ গার্ড এবং হ্যান্ড গার্ড, এবং মাথায় একটা থাকে হেলমেট। যে হেলমেটে আমরা যত জোরেই মারি না কেন, হেলমেট থেকে ফুঁড়ে আমাদের কোনো মুখে ফেস গার্ডে কোনো রকম টাচ না হয়। কিক এবং কি তার ফেস পুরো সেফটি থাকে। এই যে টোটাল সেফটি রেখে ফুল কন্ট্যাক্ট যে ফাইটটা হয়, এইটা আমি একমাত্র কুডোর মধ্যেই দেখেছি। সেই জন্যে কুডোতে আজ থেকে 6 বছর আগে আমি 2021-এর আগে ফার্স্ট কুডোতে পরীক্ষা দিই বম্বের খান্ডালাতে পরীক্ষা দেওয়ার পরেতে আমি ফার্স্ট এখানকার সাউথ চব্বিশ পরগনার প্রেসিডেন্টের দায়িত্বটা। আমাদের সাথে আছেন স্বরূপ পাল। দাদা নমস্কার। নমস্কার। তার মধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সবই আছে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল ভালোই মেডেল আছে, কারণ শিলিগুড়িতে আছে আমাদের ট্রেনার আমাদের যে হেড ট্রেনার শিলিগুড়িতে আমাদের হেড অফিস। আর আমার এইটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল আমি দেখাশোনা করছি। এবারে এই ছেলে মেয়েদের এখন থেকে এবারে একটু টাফ প্র্যাকটিস না করালে এরা ন্যাশনালে গিয়ে দাঁড়াতে পারবে না। কারণ ন্যাশনাল প্রায় আমাদের 5,500 থেকে 5,500 পার্টিসিপেট থাকে। সেই পার্টিসিপেটের কাছে এবং বিভিন্ন সমস্ত রাজ্য থেকেই আসে এখানে প্রায়। তা সেই রাজ্য লাস্টে
বর্তমান প্রেক্ষিতে একটা মেয়ের মানে নিজের শারীরিক সক্ষমতা এবং নিজের সেফটির জন্য এবং নিজের পোটেনশিয়ালিটির জন্য এবং নিজেকে আত্মরক্ষার জন্য ক্যারাটে যে অন্যতম একটা মানে পদ্ধতি খেলা, যেটার মাধ্যমে শুধু মানে বৌদ্ধিক বিকাশ না, শারীরিক বিকাশও হয়। কি কি করেছে আপনি বলুন? ন্যাশনালে গোল্ড হয়েছে, ন্যাশনালে? হ্যাঁ, আচ্ছা। ইন্টারন্যাশনালে ব্রোঞ্জ হয়েছে, আর অক্ষয় কুমার চ্যাম্পিয়নশিপে ও সিলভার হয়েছে। বাহ বাহ। কত বছর ধরে তুমি প্র্যাকটিস করছো? ওই 3 বছর প্র্যাকটিস করছে। 3 বছরে? 3 বছর প্র্যাকটিস করার পরে এত বড় জায়গাতে উনি পৌঁছে গেছে, কি মনে হয় তোমার? আমার মনে হচ্ছে আগেও আমি যদি কারোর আশীর্বাদ থাকে আমার উপরে, আমার কোচ যদি আশীর্বাদ থাকে আমার উপরে, আমি হয়তো আরও আগে যেতে পারি, আগে যেতে পারো। যেতে পারি। আপনার কি একটাই ছেলে মেয়ে? হ্যাঁ, একটাই ছিল। ওকে এই জায়গায় আপনি নিয়ে এসেছেন কী ভেবে? ওর এখন তো দিনকাল তো ভালো না, হ্যাঁ, তাই আমি স্যারের কাছে দিয়েছি, নিজের আত্মরক্ষা তো মেন। ওকে। আর এখন ক্যারাটে শিখলে গভর্নমেন্ট থেকে জব পাওয়া যায়। আজকে আমার সাথে আরেকজন স্টুডেন্ট রয়েছে, তার নাম হচ্ছে অনিক কয়েল। অনিক, নমস্কার। তোমার অভিজ্ঞতা বলো, তুমি যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে পার্টিসিপেট করেছিলে সেই ব্যাপারটা বলো। এবারে মে মাসে মানে যে ন্যাশনাল খেলা ছিল পুনেতে, এবারে ন্যাশনালে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি। এবং কোথায় ছিল এটা? এটা ছিল মহারাষ্ট্রে। সেটা হচ্ছে আমাদের কলকাতাতে আছে ব্যাকগ্রাউন্ড ক্যারাটে অ্যাসোসিয়েশন, ওকে। যেটা এখন এই আমাদের এখানে আছে যে কুডো মিক্স মার্শাল আর্ট, ওকে। ওটা অন্য স্টাইল। ওখানে আমি ছিলাম দীর্ঘ প্রায় 19 বছর। 19 বছর? 19 বছর। ওকে। ওখানে সেরকম কোনো কিছু কোয়ালিফাই পাইনি আমি। মানে 19 বছরে তুমি কোনো কোয়ালিফাই হওনি? না, না। কোনো প্রতিযোগিতাতে যাওনি? অনেক প্রতিযোগিতা খেলেছি, সেইভাবে খেলা হয় না, অনেক কিছু অনেক ব্যাপার হয় ওইসব জায়গায়। আচ্ছা। কিন্তু এই জায়গাটা দেখলাম, এই জায়গাটা আমি অনেক খুঁজে পেয়েছি, এই জায়গাটা অনেক অ্যাক্টিভ। আচ্ছা, আপনার এখানে কে আছে? এখানে আমার ছেলে, ওর নাম হচ্ছে অনিক। কত বছর ধরে ও শিখছে? আজ 7 বছর প্র্যাকটিস করছে। যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও করুক। তো আজ ধরো 5 বছর ও ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছে। বাহ। তার মধ্যে 2বার ও ন্যাশনালে ব্রোঞ্জ হয়েছে, আচ্ছা, ইন্টারন্যাশনালে একবার সেকেন্ড হয়েছে। কি নাম তোমার? দীপাঞ্জনা মণ্ডল। আমি তো আগে ছোটোবেলায় আসতে চাইতাম না, ভালো লাগতো না। আচ্ছা। তারপর বড় হলাম, তখন এখন মানে করি, মানে ভালো লাগে, করি। মানে এটাকে তুমি এখন এনজয় করছো? হ্যাঁ। কত বছর ধরে শিখ?
এইখান থেকে ধরো আমি ওকে মারতে যাচ্ছি, ও আমাকে দেখবে আমি কোথায় ধরেছিলাম, আমি ও তো আমাকে ফেললো, আমি এর উপরে উল্লাস কী করে। দেখো এইখান থেকে এই উঠেছি, দেখো এই দেখো আমি ওকে মারছি, এই যখনই ফেলতে দেখো আমি ওকে ধরে ফেলছি, ও আমাকে ফেলতে যাবে দেখে। দেখো এই দেখো ও আমাকে এই ফেলছে, আমি এই বরাবর এই আসছি। দেখো এই এটা হচ্ছে সব থেকে যে একটা বাচ্চাকে প্রপার ফাইটটাকে শেখানো যায়, যে ফাইটটা কী জিনিস সেটা আমি করাতে পারি, রিয়েল ফাইটটা শেখানো যায়। এইখান থেকে এইগুলো হচ্ছে ব্রাজিলিয়ান জুজুৎসু, যে কীভাবে নিজেকে লক করা যায়, লকটা করার সঙ্গে সঙ্গে ও ট্যাপ করতে পারে, ট্যাপ মারছে, ক্রস মারছে, দেখো ক্রস ধরছি এসে গেছে। এবারে দেখো ওকে এই ধরো, হাত ধরো, সাইড করো, দেখো এই সাইড হয়েছে। এবারে দেখো এই উঠলো, দেখো উঠছি। উনি যে ট্রেনিং হ্যাঁ স্টিল অফ ইন্ডিয়া বলা হয়, মিনিমাম 10 থেকে 12 বার উনি হচ্ছে গ্রিন বুকে রেকর্ড করেছে। ওয়েস্ট বেঙ্গল, টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে আমার যেমন সাউথ 24 ঘন্টা আমার দায়িত্ব, তারপরে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে যত কমে ছেলে গেলেও 60 থেকে 70টা ছেলে যাবে। আমার সাউথ 24 ঘন্টা বিভিন্ন জায়গায় আছে, যেমন আছে ডোঙারিয়া আছে, আমতলায় আছে। আমতলাতে 3টে ক্লাস আছে, যেমন আমতলা সিঙ্গির মোড়ে আছে, 2 নম্বরে আছে, ষষ্ঠীতলায় আছে, মল্লিকপুরে আছে, আচ্ছা তারপরে সরারহাট আছে, এইদিকে ফলতা আছে, ডোঙারিয়া, তার বাওয়ালি, একটু মোটামুটি সমস্ত জায়গাতে কুটোটাকে আমি এতদ অঞ্চলে নিয়ে চলে এসেছি। আমাদের রিসেন্ট কী বলবো, কুটোর যে সমস্ত ডোজোগুলো আছে পাশাপাশি, এবং আমার ফোন নম্বরটা আমি দিয়ে দিতে পারি। আচ্ছা 8017130747, 8017130747। আমার নাম স্বরূপ পাল। সেই ডোজোর কাছাকাছিতে তারা বাচ্চাকে নিয়ে আসতে পারবে। পেরেন্টসরা খুব খুশি হয়, কারণ হচ্ছে এখানে যেমন ন্যাশনাল ফি খেলা, কোনো পয়সা লাগে না। যে একটা বাচ্চা গভর্নমেন্ট ন্যাশনাল খেলছে, সেটা ফ্রি অফ কস্ট। প্রতি বছরে যেমন নভেম্বরে আছে গুজরাটে আছে ন্যাশনাল। আমাদের এখান থেকে প্রায় তো আমার ইচ্ছা আছে 30 বাচ্চা যাবে। এই জায়গা থেকেও আমার বিভিন্ন জায়গায় ডোজো আছে। ওয়েস্ট বেঙ্গল, টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে আমার যেমন সাউথ 24 ঘন্টা আমার দায়িত্ব, তারপরে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে যত কমে ছেলে গেলেও 60 থেকে 70টা ছেলে যাবে। আমরা আজকে যেটা দেখলাম এই কুডো ক্যারাটে, এটা খুব সাধারণ বাচ্চাদের জন্য নয়। যে সমস্ত উনি মার্শাল আর্টের বিভিন্ন আর্ট দেখালেন এবং বাচ্চাদের নিয়ে যেভাবে ট্রেনিংগুলো করালেন, আগামী দিনে আমরা অবশ্যই দেখতে পাবো এই বাচ্চাগুলো একদিন খুব প্রতিভাশালী হয়ে উঠবে। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি এই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডবাসীদের কাছে একটা অনুরোধ করব, কুডো মার্শাল আর্টটাকে অবশ্যই তাদের বাচ্চাদের ভিতরে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। যে সমস্ত বাচ্চারা এখানে এই সংস্থার সাথে যুক্তে চান, তিনি অবশ্যই ভিডিও দেওয়া লিঙ্কের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত। ডায়মন্ড হসপিটালি চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি করে লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।